নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে যুধিষ্ঠিরের স্বপ্ন গল্পটি পাঠ করে শোনাব। একবার রাতে যুধিষ্ঠির স্বপ্ন দেখলেন বনের পশুরা ভয়ে কাঁপতে কাঁপতে জল ভরা চোখে বিনীতভাবে তাকে বলছে, মহারাজ, দ্বৈতবনে আমরা মাত্র এই কটি পশু বাকি আছি। আপনার বীর ভাইরা বাকি সবাইকে মেরে শেষ করেছেন। আপনি দয়া না করলে আমরাও নির্বংশ হয়ে যাব। সকালে উঠে যুধিষ্ঠির ভাইদের বললেন, আমাদের বনবাসের এখনো 1 বছর 8 মাস বাকি। বেঁচে থাকার জন্য জানোয়ার মারতেই হবে, কাজেই এখানে আর নয়, আমরা আবার কাম্যকবনে ফিরে যাই। কাম্যকবনে ফিরে এসে আরেক বছর কাটল, আর মাত্র 8 মাস বাকি। এই সময় একদিন ব্যাসদেব এসে তাদের এই গল্পটি বললেন। সেকালে কুরুক্ষেত্রে মুদগল নামে এক মুনি ছিলেন। তিনি বুনো পায়রার মতো শস্য কাটার পর ক্ষেতের মধ্যে যে দানাগুলো পড়ে থাকে সেগুলি সযত্নে কুড়িয়ে এনে তাই দিয়েই নিজের সংসার চালাতেন আর ব্রত পালন করতেন। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তিনি 15 দিনে মাত্র একবার খেতেন। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় যজ্ঞ করতেন আর অতিথিদের বৃহিধানের অন্ন দিতেন। ওই সময়ে এক আশ্চর্য ব্যাপার ঘটত। হয়তো বৃহির ভাত ফুরিয়ে এসেছে, এমন সময় আরও কিছু বাড়তি অতিথি এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে আপনা থেকেই হাঁড়িতে যেটুকু ভাত ছিল তা 10 গুণ হয়ে যেত। একদিন দুর্বাসা মুনি খালি গায়ে রেগে মেগে মন্দ কথা বলতে এসে উপস্থিত হয়েই বললেন, আমাকে ভাত দাও। মুদগল তখনই ভাত বেড়ে দিলেন। দুর্বাসা সমস্তটা খেয়ে গায়ে এঁঠো মেখে চলে গেলেন। মুদগল হাসি মুখে উপোস করলেন। এইভাবে 6 বার উপস্থিত হয়ে দুর্বাসা ওই কাণ্ড করে গেলেন। মুদগল প্রসন্ন মুখে অনাহারে রইলেন। তখন সন্তুষ্ট হয়ে দুর্বাসা বললেন, তোমার এই মহৎ ত্যাগের কথা স্বর্গেও পৌঁছেছে, তুমি সশরীরে সেখানে যাবে। বলার সঙ্গে সঙ্গে মুদগলকে নিতে স্বর্গ থেকে রথ নেমে এলো। দেবদূত বললেন, আপনি সিদ্ধি লাভ করেছেন, এই রথে স্বর্গে চলুন। মুদগল বিনীতভাবে বললেন, আগে বলো স্বর্গবাসের দোষ আর গুণের কথা। দূত বলল, যারা ধার্মিক, দোষ দুর্বলতা নেই, দান করেন, যুদ্ধ করতে করতে প্রাণ দেন, তারাই স্বর্গে যান। সেখানে হিংসা, শোক, লোভ, মনের দুর্বলতা কিছুই নেই। দেবতারা আর অন্যান্য সাধুজন নিজের নিজের ঘরে বাস করেন। স্বর্গে 33 জন ঋভু আছেন। দেবতারাও তাদের পুজো করেন। তাদের সঙ্গে আপনার ঠাঁই হয়েছে। এই তো গেল স্বর্গের গুণ। এবার দোষের কথা বলি। সেখানে যে কাজ করা হয়ে গেছে তার ফল ভোগ করে সবাই, কিন্তু নতুন কোনো কাজ করার উপায় নেই। তাছাড়া আর কেউ বেশি সুখে আছে দেখলে মন খারাপ হয়। শেষ পর্যন্ত আবার পৃথিবীতে পতন হয়। এসব শুনে মুদগল বললেন, বাছা দেবদূত, তুমি বরং ফিরে যাও, স্বর্গসুখ আমি চাই না। যুধিষ্ঠিরদের এই গল্প বলে ব্যাসদেব নিজের আশ্রমে ফিরে গেলেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।